সোনালি দিনের শেষ মোরখানি আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের শেষ উমর আলী আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আর চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের প্রয়োজন, আজ তোমাদের প্রয়োজন। তোমরাই পেরেছে খোদার জমিন দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন। আজ তোমাদের প্রয়োজন, আজ তোমাদের প্রয়োজন। কথা বলতে কিনা? এই জন্য মুসলমান তোমরা যদি সমাজে শান্তি আনতে চাও, সমাজে যদি আবার শান্তি ফিরিয়ে আনতে চাও, আমার আল্লাহ বলেন কোরআন দিলাম, কোরআনকে ধরো, কোরআনকে বুঝো, কোরআনকে নিজের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে সংবিধান বানাও। এই কোরআন প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ অধিকার নিশ্চিত করেছে। কথা বলেন ঠিক কি? আজকে আমরা সমাজে স্বাধীনতার জন্য, আজকে আমরা সমাজের স্বাধীনতার জন্য আমরা কত মিছিল মিটিং করি, কিন্তু না না, স্বাধীনতা মানুষের একটাই দিয়েছে, সেটা হলো কোরআন। মানুষ তার ব্যক্তিগত জীবনের সর্বমহলের এই অধিকার নিশ্চিত করেছে কোরআন। কিন্তু আজকে আমাদের সমাজে একটা ছেলে মুসলমানরাও রয়েছে কোরআনের আইন বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কি? যারা কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, এরা যদিও এ নিয়ে বেনিয়ে কথাগুলা বলে, মূলে বুঝতে হবে এরা সানবোর্ড লাগাও মুসলমান, মূলত তাদের ঈমানই নাই। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, জিহাদ করতে হয়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুসলমান লড়াই সংগ্রাম করতে আপনারা রাজি আছেন না নাই? বিপ্লব মানে জীবন দেয়া বসে টাকা না, সে কোনদিন আসবে না রে যদি বই পাইতেছেন নাকি? কথা কয় না কেন? বই পাইতেছেন? আওয়াজ দিয়ে বন্ধ হয়ে গেল। বিপ্লব মানে জীবন দেয়া বসে টাকা না, সে কোনদিন আসবে না রে যদি আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে যদি হয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে যদি হয়। আমরা কার সৈনিক হতে চাই? আওয়াজ দেন মুসলমান, কার সৈনিক? আমি কোরআনের সৈনিক, আমি নেই তো কোনো ভয়। এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এই আল্লাহর গোলাম
গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বিরগাতা। কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বিরগাতা। একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ বিনে আমার দিলে নেই তো কারো ভয়। এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আর যখন কার গোলাম? আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই কোরআন সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা কোরআন কোন জায়গায় মানে জানি না, কোন সময় আমরা কোরআনকে আমরা ফিট করি সমাজের দিকে আর কোরআন আরেক দিকে। কথা বলি ঠিক? সমাজের কিছু মোরাল আছে করবা, সব জায়গায় কোরআন একটা সামাজিক নীতি আছে। নাউজুবিল্লাহ কইলেন না, এই সমস্ত মোরালটা জুতা পেটা দেওয়ার জন্য কি বলছে কোরআন সব জায়গায় বেঈমান কল কোরআন প্রতিষ্ঠা করলে তুই পকেট ভর্তি কথা কই ঠিক নি? এই 10টা নষ্টা কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর ডানে বামে পকেট ভরবে তাদের হীন স্বার্থ রক্ষার জন্য আজকে কোরআনকে তারা মূল্যায়ন করে না। কথা বলেন ঠিক নি? এই সমস্ত অবৈধ সম্পদের পাহাড় করলেওয়ালা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, একটা টাকাকে সঙ্গে কথা বলে এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, ধরো মারো পিটো খাও লুটপাট শুরু করছো, টাকা পয়সা কি কোন সঙ্গ নিয়ে গেছে? কথা বলেন আজকে এই দুনিয়ার জন্য পাগল হইছো কেন? তোমার একজনের কারণে আজকে সমাজ নষ্ট করছো। এই সমস্ত নষ্টদেরকে যেখানে পাওয়া যাবে জুতা পেটা করা দরকার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত চাঁদাবাজ, এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত লম্পট আমাদের সমাজকে নষ্ট করছে। টাকা পয়সা কেউ সম্বলিয়ে গেছে কোমরে, তোমার বাবাকে নিচে টাকা, তোমার দাদা নিচে কত টাকা একটা জীবন পরিচালনার জন্য। লোক যতক্ষণ পর্যন্ত শেষ না হবে সমাজ সুন্দর হবে। এই জন্য আল্লাহ বলেন আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্যের রূপ লালসার প্রতিযোগিতায় তোমাদেরকে গাফিল করে রেখেছে, তোমাদেরকে গাফিল করে রেখেছে। এই গাফলতি একটা সময় শেষ হয়ে যাবে। কখন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমাকে কবরে রাখা হবে সব শেষ। কথা বলেন ঠিক নি? এই জন্য আল্লাহ বলেন হে গোলাম সুম্মা লাতুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, অবশ্যই তোমার মালিক তোমার কৃতকর্ম সম্পর্কে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দা জবাব দিতে পারবে কি? কথা বলে এই দুনিয়া ধরার জন্য আজকে তোমার ঈমান নষ্ট করলা, আমল নষ্ট করলা, আজকে হীন হাসিনের জন্য আজকে সমাজ নষ্ট করলা। কিন্তু দেখো দুনিয়াদার মুসলমান, দুনিয়াদার লোক সমাজের টাকা পয়সা এভাবে রেখে যায়, সঙ্গে কিছুই যায় না। কথা বলে ঠিক নি? শান্তের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখছো হওয়ার জাদু করে যাই সবাই। কথা বল ঠিক না? এই মানুষ বড় বিচিত্রময় মানুষ, চেহারা দেখে সবকিছু বিভীষণা করা যায়। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই চরিত্র পরিবর্তন করতে হবে। আর চরিত্র পরিবর্তন হবে একটাই, সেটা হচ্ছে কোরআন। সমাজ সুন্দর করার জন্য অবশ্যই আল্লাহ নির্দেশ দিয়েছেন আমানত রক্ষা করো, ওয়াদা রক্ষা করো। যখন সমাজের মধ্যে আপনার বিবাদ ফাসাদ সৃষ্টি হয়, আল্লাহ নির্দেশ দিয়েছেন আন তাহকুমু বিল আদল, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কারণ সমাজে ন্যায় বিচার ছাড়া এই সমাজ সুন্দর হবে। এই জন্য আল্লাহ বলেন মুমিনদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, এর মধ্যে সফল মুমিন
বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলে বান্দা বান্দির দল অবশ্যই তোমাকে আমানত রক্ষা করতে হবে এবং ওয়াদা রক্ষা করবা। আমানত যারা রক্ষা করে, ওয়াদা যারা রক্ষা করে, এরাই হলো সফল মুমিন। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যাকায় বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলে বান্দা বান্দির দল আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা ন্যায় বিচার করো, সমান সমান আদল মানে সমান সমান বিচার করো। আল্লাহ বলেন তোমরা একে অন্যকে ইহসান করো, দয়া করো, মায়া করো। অর্থাৎ বিচার যদি জটিল হয়ে যায় তাহলে এর মধ্যে তোমরা ইহসান করো। অর্থাৎ যতই ভুল করে ফেলে বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ বলেন তোমরা ক্ষমা করে দাও, আখিরাতে আমার বিচার আল্লাহ হালকা করবেন। আমরা এমন ভাবে ধরি খাটলের আডার মতো লাগে। কথা বল ঠিক নেই? এক চার আঙ্গুল নিয়ে ভাই ভাইয়ের সাথে বিচার কয়টা যে হয় আসেনি? একবার পেটের ভাই বাপ চাচা সুবহানাল্লাহ, আশ্চর্য লাগে। সামান্য 100টা জায়গার জন্য পিলার সরায় না, বিচারের পর বিচার, বৈঠকের পর বৈঠক আমাদের সমাজে হয় কি হয় না। এই জন্য আল্লাহ বলে ইহসান করো, দয়া করো। যখন তুমি কিয়ামতের দিন আইবা তোমার ভুলে শেষ করবে না, এই দুনিয়াতে যদি রহম করো সেই দিন আল্লাহ আমাকে আপনাকে রহম করবেন। এই জন্য আল্লাহর নবী মায়ার নবী বলেন ন্যায় বিচার যারা সমাজে করবে, ইনসাফ যারা কায়েম করবে তাদের মর্যাদা কতটুকু জানোনি? জানোনি? আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে সব শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দিবেন। এক নম্বরে থাকবে আল ইমামুল আদিল। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, সমাজে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে তাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দিবেন। এই আরশে আজিমের নিচে স্থান পেতে হলে কিছু কাটা আমার দুনিয়াতে সহ্য করতে হবে। আপনার ডানে বামে সামনে পিছনে অনেক কিছু আপনার অফার আসবে। এই অফারে আপনি যদি ডুবে যাও সেই দিনের পুরস্কার নষ্ট হয়ে যাবে। কথা বল ঠিক নেই? আর এই অফারগুলো তুমি যদি ঝেড়ে ফেলো, ডিলিট করে ফেলো, না আখিরাত আমার সামনে এগুলো চাই না। আমি মুখ দেখে বিচার করি না, ন্যায় ইনসাফ বিচার করি। আপনি যদি দৃঢ়তার সাথে ইনসাফের সাথে চলতে পারেন, আরে দুষ্কৃতিকারী আপনার উপর নারাজ থাকবে, तमाम দুনিয়ার মানুষ আপনার উপর খুশি থাকবে। আপনার সম্মান দিন বাড়বে, সমাজ প্রতিষ্ঠিত হবে। না বা ওই লোকটা ছিল ন্যায় বিচার। আর মানুষ যখন সার্টিফিকেট দিবে আমার নবীর সার্টিফিকেট আছে আর সে আজিমের স্থান হবে। তাইলে আমরা যেই ভাই যারা আমরার উপর যে গুরু দায়িত্বগুলো আছে এগুলো ইনসাফ করা দরকার আছে। আর জোরে বলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন পয়গম্বর, আমি নির্দেশ দিলাম যার হাতে যে পাওনাগুলো আছে অর্থাৎ আমানত আছে তার কাছে তুমি আমানতগুলো ফিরিয়ে দাও। এরপরে আল্লাহ বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, সমাজে যখন তুমি বিচার করবা, রাসূলকে নির্দেশ করে বলেন তোমরা সমাজে যারা বিচার করবা, আল্লাহ বলেন আনতাহকুমু বিল আদল, তোমরা ন্যায় বিচার করো, সমান সমান বিচার করো। এই জন্য বন্ধুগণ, একজন আমার থাপ্পড় দিল, এই থাপ্পড়টা মাফা যায় না যায়? ঘুষি একটা দিছে, কত ওজনের দিছে, কত কিলো দিছে, মাফা যায়? অনুমতি ইসলামে দিছে তার একটা দিও, তবে হুঁশিয়ার বেশি যাতে না কথা তারপর একটা দিলে ঘুষি একটা দিও, এটা কি মাফা যাইব? ইসলাম অনুমতি দিছে, তুমি বদলা নেও, তবে অতিরিক্ত দিতে পারতা। কথা বলে ঠিক নেই? এই জন্য আল্লাহ সাথে রাখছেন ইহসান। যদি ইহসান করো আল্লাহও তোমাকে বিচার করে ইহসান করবে। ইসলাম কত সুন্দর, ইসলামের বিচার কত সুন্দর, মানলেই সমাজ সুন্দর, পরিবার সুন্দর, রাষ্ট্র সুন্দর। এই জন্য আল্লাহ বলেন أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به
আল্লাহ মানুষদেরকে কতই না উত্তম উপদেশ দিতেছেন। উপদেশগুলো যদি পালন করো, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন সেই আল্লাহ, সেই মহান রব আমাদের কৃতকর্ম সবগুলা শুনেন এবং দেখেন। কথা বলেন ঠিক নেই? তো আমরা যা কিছু করি না কেন সবকিছু আল্লাহ দেখেন, শুনেন। এই সমস্ত আলোচনা থেকে, এই সমস্ত কোরআনের আয়াত থেকে আমাদের উপদেশ রয়েছে, আল্লাহর নসিহত রয়েছে, ওয়াজ রয়েছে। তো সমাজ যদি পরিবর্তন করতে হয়, কোরআন ধরার দরকার আছে নি? কথা বলে। আর কোরআনের আলোচনা শুনতে গেলে প্রতি বছরে এই যে একটা মাহফিল আমাদের হয়, এই মাহফিলের দরকার আছে না? কথা বলেন আসেনি? মাহফিল চাননি আপনারা? কে কে চান না হাত তুলেন। আবার কে কে চান? আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন। সংক্ষেপে দুইটা কথা বলি। আমরা যারা মুসলমান, আমরা যে কোরআন শিখি কতটুকু পর্যন্ত শিখি জানেন? কমাস কম মক্তব পর্যন্ত। কথা কয়েন। এখানে যদি আমি কাউকে বলি বা একটা সূরা বলে, সহি শুদ্ধ করে বলতে পারবো। কেউ মক্তবে গেছে, গিয়া আমপারা পড়ছে, এতটুকু তার লেখাপড়া শেষ, অথবা কোরআন শরীফ পড়ছে, এতটুকু শেষ। একাডেমিক শিক্ষা আমাদের খুবই কম। স্কুল কলেজ ভার্সিটি যেইভাবে আমরা ঝুঁকছি, মাদ্রাসার শিক্ষা লাইনে তেমন নয়। অথচ কোরআন শিক্ষা করা ততটুকু ফরজ যতটুকু শিখলে আমার ব্যক্তিগত জীবন ইসলামী তরিকা চালাইতে পারবো, ততটুকু শিক্ষা ফরজ। কথা বলে ঠিক? আরে আপনি মাওলানা হইবেন, মুফতি হইবেন, মুহাদ্দিস হইবেন, মুফাসসির হইবেন, এটা তো নফল। নামাজ কিভাবে পড়া লাগে, রোজা কিভাবে রাখা লাগে, হজ কিভাবে করা লাগে, যাকাত কিভাবে দেওয়া লাগে, ইসলামের যে মৌলিক বিধানগুলো ফরজ আছে, এই বিধান পালন করতে যতটুকু জ্ঞান শিখা দরকার এতটুকু শিখা ফরজ। আমরা কিন্তু সকলে এগুলো জানি। নামাজ ভঙ্গের কারণ কয়টা, এটা তো কইলে দাঁত মুখ ভেঙে যাবে। কথা বলে ঠিক? ওযু ভঙ্গের কারণ কয়টা যদি বলি বলেন দিকে দাঁড়ায় কেউ বলতে পারবে না। তো নামাজে যে ভঙ্গ হইয়া যায়, কোন কারণে নামাজ ভঙ্গ হয়, কোন কারণে নামাজ থাকে, কোন কারণে ফাসিদ হয়, এগুলো যদি আপনি আমি না জানি, কোন সময় নামাজ ভেঙে গেছে আপনি আমি কইতেই পারি না, কিন্তু আমরা তো নামাজ পড়তেই আছি। এগুলো মৌলিক কথা। এই জন্য আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা কমাস কম আপনার 5 পর্যন্ত মাদ্রাসা পড়ান, নুরানি বালাকিরা পড়ান। এক এক নুরানির ছাত্র আমার বন্ধুগণ ইতা বুলেটের মতো। কথা বলে ঠিক? মূল কোরআনটা শিখাইয়া স্কুলে দেন, কলেজে দেন, চাকরি শিক্ষা শিখান। যেই ছেলে কোরআনের জ্ঞান থাকবে, ন্যায় নীতি আপনি বাবা শিখাইয়া দিবেন, এই ছেলে যতই বড় বড় চাকরিওয়ালা হোক না কেন, জনগণকে রোডের পরিবর্তে বাস করতে। কথা বলেন ঠিক নেই? কোরআন শিক্ষার দরকার আছে নি? কোরআন শিক্ষার দরকার। হ্যাঁ, আমাদের দেশে আরেকটা সিস্টেম হইলো, আমরা কোরআনের মাহফিলগুলো করি, তাফসীর করি, মাহফিল করা, ওয়াজ নসিহত হয়, এর মাধ্যমে কোরআনের মৌলিক কিছু বিষয়গুলা সুন্দর করে উপস্থাপনা করা হয়। যা কিছু উদ্দেশ্য মূলত কোরআন বোঝানো। ঠিক নেই? এই জন্য আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করলাম, সূরা নিসার 58 নং আয়াত, একটা হইলো আমানত আর একটা হইলো ন্যায় বিচার। আমরা আজকে মোটামুটি কিছু বুঝেছি। আনুষঙ্গিক আলোচনার মাধ্যমে মূল একটাই এই বিষয়টা বোঝানো যে আপনারা সান্নি প্রতি বছর এই মাহফিলটা হোক। আলহামদুলিল্লাহ আমি শুনলাম আমার প্রবেশী ভাইরা অনেক সহযোগিতা আপনাদের কি করছেন, আপনারা গ্রামবাসী অনেক সহযোগিতা করেন, মুরব্বী যারা আছেন, যুবক ভাই যারা আছেন, মা বোন যারা আছেন, শত শত সহযোগিতায় এই মাহফিল আজকে হয়েছে। সুন্দর পরিবেশ, সাউন্ড সিস্টেমও ভালো, পরিবেশও সুন্দর, আবার আপনাদের উপস্থিতিও মাশাআল্লাহ। সব মিলিয়ে আল্লাহ আমাদের আয়োজনকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমি চাই আগামী বছর যাতে মাহফিলটা হোক। এই মাহফিল হওয়ার জন্য এমন কোন যুবক ভাই আসেননি, আগামী বছর মাহফিলের জন্য আপনি 2,000 টাকা দিবেন। আগামী বছর মাহফিল সফলতার জন্য, কোরআন হাদিস মানুষকে শোনানোর জন্য 2,000 টাকা দিবেন। কোন এবং যুবক এবং মুরব্বী বাবাজি আছেন, হাতটা তুলে ওয়াদা করে দেখি কোরআনের মহব্বত কার কতটুকু আছে। 2,000 টাকা এটা কিছু না। আলমপুরের মুসলমান ভাইদেরকে আমি দেখতে চাই কোরআন প্রেমিক কতজন আছে, কোরআনের জন্য 2,000 টাকা। আল্লাহ কবুল করুন। দেখি
মাশাআল্লাহ আমার আবুল কালাম আজাদ ভাই উনি কোরআনের মাহফিলের জন্য আগামী বছর 2000 ভাইয়ের জন্য জুড়ে সুরে একটা মারহাবা। আর কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলের জন্য বললে এত বসাবসি লাগে না, বুঝানি লাগে না, গানের জন্য হওয়া লাগে না। এই সেরাগালি কিটা দিবে 1000 নিকিয়া, কথা কই ঠিক নেই? আর আমরা কোরআনের মাহফিলের জন্য বলতে গেলে গলার আওয়াজ বাংলা লাগে, দেউ রে দেউ দেউ, কথা কোন ঠিক নেই? আমরা তো মুসলমান, কোরআনের জন্য এই ভালোবাসা।